আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকাল সকাল বাচ্চাদের জন্য কি করব বুঝতেই পারতেছি না। তারপরে শুরু করে দিলাম। বাচ্চাদের জন্য কিছু পোলাও নিলাম, একটি ডিম, একটু গাজর, পেঁয়াজ, আদা রসুন আর গরম মসলা। বাচ্চাদের জন্য বানিয়ে দিব ডিম পোলাও। ডিম দিয়ে আমি পোলাও রান্না করে দেব। আমার বাচ্চারা এটা খুব পছন্দ করে। ওরা ঝাল খেতে পারে না, তাই খুব সহজে দ্রুত সকালে রান্না করার জন্য এটা আমি বেছে নিলাম। কিভাবে ঝটপটে বাচ্চাদের জন্য সকালে নাস্তা তৈরি করা যায় সেটাই আপনাকে দেখাবো। আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। বাচ্চাদের নিয়ে মায়েদের চিন্তার কোনো শেষ নেই, কি খাবে কি না খাবে। পেঁয়াজটা হালকা ভাজা হলে আমি দিয়ে দেব আদা রসুন বাটা অল্প পরিমাণে। হালকা একটু নেড়ে ছেড়ে দিব যেন পুড়ে না যায়। এরপরে আমি দিয়ে দেব গরম মশলা, এলাচ, তেজপাতা, লবঙ্গ। ছোলা চাল ধুয়ে আমি রেখে দিয়েছি এখানে পানিটা ঝরার জন্য। পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার হয়ে আসছে। আমার বাচ্চারা এটা আবার খুবই পছন্দ করে। আমি এখন এই যে বাদামি কালার হয়ে গেছে, এটার ভিতরে ডিমটা দিয়ে দিব। ডিমটা হালকা একটু ভেজে নেব। দেখুন ডিমটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। অনেক সুন্দর একটা ঘ্রাণ ছুটেছে। আমি এখন পোলা চালটা এটার ভিতরে দিয়ে দেবো। পোলা চালটা হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি পানি দিয়ে দেবো। বাচ্চাদের নিয়ে যে যত যন্ত্রণা, এটা শুধু মায়েরই ফেস করে। বাচ্চাদের অসুস্থ হলে, কিছু না খেলে কি করবে না করবে, সমস্ত প্যারা মায়েদের। কি খেতে ভালোবাসে, কি খাবে না, কি পায় না। কিন্তু সকালবেলা খুব সহজেই আপনি এটা করে দিতে পারেন। কাজের চাপ থাকে, সকালবেলা অনেক কাজের চাপ থাকে, ঘর গোছানো সব কিছু মিলিয়েই বাচ্চাদের জন্য কি করব না করব, কি খাবে, সেটা একটা চিন্তার বিষয় হয়ে পড়ে। আমার চালটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আমি পরিমাণ করে কিছু পানি দিয়ে দেব।
আর দিয়ে দেব একটু গাজর কুচি, পোলাওতে সুন্দর একটা কালার আসার জন্য। যে আমার পানির পরিমাণটা একটু দেখেন, যার যার চালের পরিমাণ বুঝে পানি দিয়ে দিবেন। আর এভাবে হচ্ছে পোলাওটা রান্না করলে কি বাচ্চারা বেশি পছন্দ করে। ডিমের একটা ফ্লেভার, ডিম দিয়ে পোলাও, এটা বাচ্চারা খায়, আমার বাচ্চারা পছন্দ করে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন আপনাদের বাচ্চারা খায় কিনা। আশা করি এটা পছন্দ করবে সব বাচ্চারাই। আমার পোলাও চালের পোলাওর হচ্ছে বরফ এসে পড়েছে, দেখেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। একটু পরে হচ্ছে আমরা ঢেকে দিব। গাজরটা দেওয়ানোর কালারটা খুব সুন্দর এসেছে। পোলাওটা প্রায় শেষের দিকেই হয়ে গেছে প্রায়। ঢাকনা দিয়ে একটু পরে ঢেকে দিব। আর বাচ্চাদের নিয়ে হচ্ছে কোনো বাবাই বাচ্চাদের অভিযোগ শুনতে পারে না। সারাদিন তো মাকেই হচ্ছে ডিস্টার্ব করে, মাই সারাদিন বকা দেয়, আদর করে, শাসন করে, সব কিছু মাই। বাচ্চাদের নিয়ে যদি কিছু বলি তখন এই শুনতে হয়, সারাদিন তোমার কি কাজ, একটু রান্না করবে আর বাচ্চাদের সামলাবে। আরে ভাই, বাচ্চাদের সামলানোর জন্য যে একটা প্যারা, এত পরিমাণ ডিস্টার্ব করে বাচ্চারা, এত পরিমাণ হচ্ছে দুষ্টামি করতে থাকে। একটা মায়ের যেন কত ধকল আর কত পরিশ্রম করতে হয় একটা বাচ্চা পালার জন্য, শুধু মাই জানে। খাওয়ানোর একটা প্যারা, খেতে চাবে না, এটা খাবে না, ওটা খাবে না, এটা করবে। বুঝেন তো ভাই, বাচ্চাদের নিয়ে আমরা কত ঝামেলায় পড়ি। সারাদিন হচ্ছে বাচ্চারা এত পরিমাণ দুষ্টামি করে। আর আমার হচ্ছে 2 ছেলে, দুইজনেই সারাক্ষণ ঝগড়া মারামারি, একজনকে হচ্ছে যা ইচ্ছা তাই করে, এটা আর বলে লাভ নেই। সারাক্ষণ মারামারি করতেই থাকে, কেউকে ছাড়া থাকতেই পারে না, আবার হচ্ছে মারামারিও কমে না। এটা কাউকে বোঝানো যাবে না, যার হচ্ছে বাচ্চারা দুষ্ট ছোট ছোট আছে তারাই বুঝতে পারবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় হচ্ছে আমার পোলাওটা হয়ে গেছে। একটু পর বাচ্চাদের আমি খাওয়াবো। এই পোলাওটা হচ্ছে আপনার ঘি দিয়ে, বাটার দিয়ে, তেল দিয়ে ইচ্ছা করলে রান্না করতে পারেন না। সবসময় ঘরে ঘি বা বাটার থাকে না, তাই আমি সহজভাবেই তেল দিয়ে রান্না করেছি। আমার কাছে মনে হয় বাচ্চাদের জন্য সকাল সকাল যে দ্রুত রান্না করার জন্য এই রেসিপিটা খুব সহজ মনে হয়। আর 10 মিনিটের ভিতরে রান্নাটা কমপ্লিট হয়, তাই আমার খুব ভালো লাগে। হয়ে গেছে ঝটপট ডিম পোলাও রান্না। আপনারা আমার পাশে থাকবেন, আশা করি আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন আমাকে, আমি যেন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি রান্নার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এই যে হয়ে গেছে সুন্দরভাবে ডিম পোলাও, এখন আমার বাচ্চাদের খাওয়াবো।